করেন, তখন তিনি তার অপরিবর্তিত অজরূপে অবতরণ করেন। তাই চতুর্থ অধ্যায় বলা হয়েছে যে ভগবান সবসময় তার অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত। তিনি কখনোই অনুসৃষ্ট মায়া শক্তি দ্বারা প্রভাসিত হন না। তিনি সবসময় তার উৎকৃষ্ট শক্তিকে অবস্থান করেন। এই শ্লোকের ভিত্তিতে লোক মহেশ্বর কথাটি ইঙ্গিত করে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহলোকের মহেশ্বর এবং তা সকলের জন্য উচিত। সৃষ্টির পূর্বেই তিনি ছিলেন এবং তিনি তার সৃষ্টি থেকেই ভিন্ন। দেব দেবীরাও সকলেই এই জড় জগতের শ্রেষ্ঠ হয়েছেন, কিন্তু শ্রীকৃষ্ণ এই সমস্ত সৃষ্টির পূর্বে তিনি কখনো শ্রেষ্ঠ হন না। তাই তিনি ব্রহ্ম, শিব আদি মহান দেবতাদের থেকেও ভিন্ন। আর যেহেতু তিনি ব্রহ্ম, শিব ও অন্যান্য সমস্ত দেব দেবীর সৃষ্টিকর্তা, তাই তিনি সমস্ত গ্রহলোকেরও পরম